কোন সময় আল্লাহকে রুকু করবা, কোন সময় রুকু গিয়া তাসবিহ পড়বা, কোন সময় গিয়া সিজদার মধ্যে তাসবিহ পড়বা, ওইটা তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। তুমি কি মানুষকে খুশি করার জন্য সিজদা করো, নাকি আমি আল্লাহকে খুশি করার জন্য সিজদা করো? তুমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো, নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করো? ও বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ ওইগুলার দিকে তাকাই না, আমি আল্লাহ সরাসরি তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। কিসের দিকে? অন্তরের দিকে। সূরাতুল কাউসার কুরআনুল কারীমের 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নিজের বন্ধুকে বললেন, ও বন্ধু আমার শুনিয়া নেন, আমি আল্লাহর জন্য সালাত করুন এবং আমি রবের জন্য কুরবানি করুন। সর্বপ্রথম কিসের কথা আছে? সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان له سعة
ولم يضحي فلم يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মন প্রাণ উজাড় করে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौन का मुख्तार खुदा तुमको बनाया, कौन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबां खुदा तुमको बनाया, उम्मत के निगाहबां खुदा तुमको बनाया। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा देने आवाज सुना तो, दीदार दिखा देने आवाज सुना तो। या रब मेरे आँखों में समझ जाए मदीना, या रब मेरे आँखों में समझ जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कास के मानिंदा नहीं आशिक लैला, मैं कास के मानिंदा नहीं आशिक लैला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে মন প্রাণ উজাড় করে শুকরিয়া টুকু আদায় করে বলে আলহামদুলিল্লাহ।
আজকে কিন্তু জিলহজ মাসের প্রথম শুক্রবার, জিলহজ মাসের প্রথম শুক্রবার। অনেক মানুষ আছে কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক না? অনেক মানুষ আছে হসপিটালের বেডে শুয়ে রয়েছে, অনেক মানুষ আছে বাড়ি ঘরের মধ্যে বেকার বয়ে রয়েছে, অনেক মানুষ আছে আজানের কথা শোনার পরে আল্লাহ আমারে ফোন দিছে তাড়াতাড়ি যাইতে হইব মসজিদে, ঠিক না? তাহলে আমাদেরকে কত ভালো রাখছেন আল্লাহ, কত নিয়ামত দিতেছে, তার জন্য আবারও শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের আরেকটি সূরা সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37, দুইটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোচনা এর ভিত্তিতে করতে পারি, উভয় যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিকটুকু দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 162 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন তোর বন্ধু হাবিবকে ডাক দিয়া বলেন, ও আমার বন্ধু আপনি শুনেন, কুল ইন্না সালাতি, আমি আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন। কার জন্য? সবাই খেয়াল করেন, কথা বললেন। আল্লাহ নিজের বন্ধুকে শ্রেষ্ঠ মানব জাতির শ্রেষ্ঠ রাহবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আমি আল্লাহ নামে শুকরিয়া আদায় করুন, সালাত আদায় করুন। সর্বপ্রথম শুকরিয়ার কথা, সালাতের কথা বলতেছেন। সালাত আদায়ের মাধ্যমে আপনি আমার শুকরিয়াটুকু আদায় করুন। আয়াতের প্রথম নম্বরে বলতেছে সালাতের কথা। কিসের কথা? সবাই কথা কেন, কিসের কথা? আয়াতের প্রথমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা জানায়া দিলেন। তারপরে আল্লাহ জানায়া দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আপনি আমি রবের নামে কুরবানি করুন। কার নামে? রবের নামে কুরবানি করুন। 1 নম্বর সালাতের কথা, 2 নম্বর কুরবানির কথা। তাহলে বলুন তো, মুসলমান বেশি নামাজ পড়ে না বেশি কুরবানি দেয়? বেশি সালাত পড়ে না কুরবানি দেয়? কুরবানি দেয়। আল্লাহ তো সর্বপ্রথম সালাতের কথা বলছেন, তারপরে কুরবানির কথা বলছেন। তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানিয়ে দিলেন, ও হাবিব আমার, আপনি আমার জন্য সালাত পড়েন, কুরবানি করুন। আপনার জীবন, আপনার মরণ আমি একমাত্র রব্বুল আলামিনের জন্য হতে হবে। কার জন্য? আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র রবের জন্য হতে হবে। জীবন দিছেন কেডা? মরণ দিছেন কেডা? মরণ দিবেন কে? জীবনও দিছেন, মরণও দিবেন। আমাকে সালাত পড়ার যোগ্যতাও দিছেন, সালাত পড়ার মতো সময় দিয়া দিছেন, কুরবানি করার মতো সামর্থ্য দিয়া দিছে। আল্লাহ বলেন, 4টা জিনিস যদি করতে পারো আমি রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিন সূরাতুল হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত আসে না,
আমি আল্লাহর কাছে ওই পশুর রক্ত আসে না, আমি আল্লাহর কাছে তোমাদের অন্তরের তাকওয়া পৌঁছে যায়। কি বলছে? অন্তরের তাকওয়া বলছে। আল্লাহ বলেন আমার গোশত দরকার নাই, আমার রক্ত দরকার নাই, আমি আল্লাহর ওইগুলার দরকার নাই। আমি বান্দারে তোর চেহারা দিকেও তাকাই না, আমি আল্লাহ তোর টাকা পয়সার দিকেও তাকাই না, আমি আল্লাহ তাকাই তোর অন্তরের দিকে আর তোর আমলের দিকে। কিসের দিকে? দুইটার জিনিসের দিকে তাকাই। তোমার কত টাকা আছে এটা আমি আল্লাহ দেখার বিষয় না, তোমার চেহারা কত সুন্দর এইটা দেখার বিষয় না, আমি আল্লাহ ওইগুলার দিকে তাকাই না, সৌন্দর্যের দিকে তাকাই না, টাকা পয়সার দিকে তাকাই না, আমি আল্লাহ তাকায়া থাকি তোমার অন্তরে কি বিরাজ করতেছে, আমি আল্লাহ তাকায়া থাকি তুমি কতটুকু ইখলাসের সাথে আমল করতেছো। আল্লাহ কি বলে? ইখলাসের সাথে আমল করতেছো, ওইটা আমি আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। কোন সময় আমি আল্লাহকে সিজদা দিবা, কোন সময় আমি আল্লাহকে রুকু করবা, কোন সময় রুকু গিয়া তাসবিহ করবা, কোন সময় গিয়া সিজদার মধ্যে তাসবিহ করবা, ওইটা তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। তুমি কি মানুষকে খুশি করার জন্য সিজদা করো নাকি আমি আল্লাহকে খুশি করার জন্য সিজদা করো? তুমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করো? ও বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ ওইগুলার দিকে তাকাই না, আমি আল্লাহ সরাসরি তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। কিসের দিকে? অন্তরের দিকে। সূরাতুল কাউসার কুরআনুল কারীমের 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নিজের বন্ধুকে বললেন, ও বন্ধু আমার শুনিয়া নেন, আমি আল্লাহর জন্য সালাত করুন এবং আমি রবের জন্য কুরবানি করুন। সর্বপ্রথম কিসের কথা আছে? সালাত। কিসের কথা? বেনওয়াজিদি কুরবানি দেওয়ার লাগা ভাগ হয়ে যায় আসলে নাই। আল্লাহ কয় তুমি আগে সালাত করো, তারপরে কুরবানি। আগে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ পায়ের মধ্যে কুদরতি পায়ের মধ্যে সিজদা করো, তাহলে তুমি ঈমানদার হতে পারবা, মুত্তাকি হতে পারবা। তাহলে যদি তুমি কুরবানি দাও আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব। আগে গিয়ে গেল মুত্তাকি গত সপ্তাহ আগে সপ্তাহে ঘটনাটা বলেছিলাম, নামাজ করেন অসুবিধা নাই, নামাজ না পড়েন কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ বলেন নামাজ পড়নে ওয়ালা হলো মুত্তাকি। হাবিল আর কাবিলের দিকে জানায় দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, হাবিল আর কাবিলের দিকে তাকায়া দেখো, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছে ওই ব্যক্তি হলো মুত্তাকি। তার জন্য আমি হাবিলের কুরবানি কবুল করে নিয়েছি। তাইলে বোঝা গেল নামাজ পড়ে না যারা এরা হলো মুত্তাকি। কথা কয় না? এরা হলো পাপিষ্ট বান্দা, এরা হলো গুনাহগার বান্দা, আল্লাহর থেকে দূরে থাকা বান্দা। আর যারা নামাজ পড়ে তারাই হলো পাক্কা মুত্তাকি। তারা কি পাক্কা মুত্তাকি? বলে হুজুর, বলে কত টাকা থাকলে আমাদের উপরে কুরবানি ওয়াজিব হবে? কুরবানি আমাদের দিতেই হবে কত টাকা থাকলে? স্বর্ণ রূপা টাকা পয়সা যদি মিলাই আপনার 1,80,000 টাকা কত? ব্যাংকের মধ্যে টাকা রাখছেন, বিভিন্ন মেয়ের টাকা দিয়ে রাখছেন, ছেলের টাকা দিয়ে রাখছেন, চাচার টাকা দিয়ে রাখছেন, বাতিদারের টাকা দিয়ে রাখছেন। ওইগুলা যদি একত্রিত হিসাব করে দেখেন নেশাব পরিমাণ যদি হয়ে যায়, নেশাব হলো 1,80,000 টাকা হইলে কত টাকা হইলে? কত মাসালা বলতেছি, কত টাকা? 1,80,000 টাকা। যদি আপনার ফ্যামিলির ভিতরে 10 জন লোক থাকে, ওই 10 জনের যদি নেশাব পরিমাণ সম্পদ আলাদা আলাদা ভাবে থাকে, তাহলে 10 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব। কি বলছেন? শুধু বাপের নামে বাপের পক্ষ থেকে দিয়া সাইরা লাইবেন এটা হইতো না।
সবার পক্ষ থেকে দিতে হবে। আমরা একটা কথা মনে রাখবো, বলুন তো কুরবানি দেই কার নামে? সবাই বল, কার নামে? আল্লাহর নামে কুরবানি দেই। আমরা এখন থেকে কোনোদিন বলবো না আমরা 7 জনের পক্ষ থেকে দিব, কিন্তু 7 জনের নামে কুরবানি দিব, এই কথা বলবে? বাংলাটা মনে রাখবেন। কয়জনের পক্ষ থেকে? 7 জন। কয়জন? কিসের থেকে? কথা বলেন। পক্ষ থেকে। কিসের থেকে? পক্ষ থেকে। হুজুর 7 জনের নামে কুরবানি দিয়ে দেন, এই কথা বলে যায় নাই। এই কথা বলা কি নাই? নাম হইতে বাবা, পক্ষ হইতে বাবা, বান্দা, পক্ষ হইতে বাবা, বান্দা, নাম একমাত্র আল্লাহর চলবে। আল্লাহ। আর 5 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে আজকে নামে এটা বাদ দিয়ে দিবেন। নাম কি? বাদ দিয়ে দিবেন। নাম একটাই চলবে, আল্লাহ। হুজুর আমাদের 4 জনের পক্ষ থেকে কুরবানি দিয়ে দেন। কয়জনের পক্ষ থেকে? 4 জনের পক্ষ থেকে। যদি কেউ দেব দেবীর নামে বিভিন্ন ধরনের সূর্য, বিভিন্ন ধরনের যা আছে আসবাবপত্র, কি বলতে হবে? আসবাবপত্র, বিভিন্ন দুনিয়ার যা কিছু আছে আল্লাহ বাদ দিয়া যদি এর নামে কুরবানি দেন, তাহলে ডাইরেক্ট হারাম হয়ে যাবে। ডাইরেক্ট কি? হারাম। যদি স্বয়ং রাসূলের নামে কুরবানি দেন, এই গরুর গোশত খাওয়া হারাম। এই গরুর গোশত খাওয়া কি? যদি রাসূলের নামে কুরবানি দেওয়া হয়, যদি রাসূলের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে জায়েজ, যদি নামে দেওয়া হয় হারাম। নামে দেওয়া হলে কি? মনে রাখবেন, মশলাগুলো মনে রাখতে হবে। হিন্দু বাড়িগুলোতে যোগাযোগ আছে, অনেকে দাওয়াত দিলে যাওয়া আসা করে, মোরগ আল্লাহু আকবার না কইয়া হরে কৃষ্ণ হরে রাম 2 টুকরা হয়ে যায়। আসলে হ্যাঁ 2 টুকরা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এটা আবার গিয়া কাইতেছে মুসলমানে। কার নামে জব করছে? কার নামে? হ্যাঁ হরে রামের নামে জব করছে। এটা খাওয়া আপনার জন্য হারাম। এটা খাওয়া কি? হারাম, ডাইরেক্ট হারাম। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহর নামে যতটুকু পর্যন্ত জবাই না দিবে ততটুকু পর্যন্ত এটা খাওয়া জায়েজ নাই। এটা মনে রাখবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইবো, এই পশু যদিও বলা আল হয়ে যায় তারপরে খাওয়া জায়েজ। তারপরে কি? আর যদি আল্লাহু আকবার কয়, গলা যদি আলাদা নাও হয়, আল্লাহু আকবার কইছে না, বিভিন্ন নামে, বিভিন্ন পূজার নামে, দেবদেবীর নামে যদি জবাই করে, এটা খাওয়া কি? আমাদের মুসলমান এখন হারাম আর হালালের মধ্যে পার্থক্য বুঝে না। খাইতে হলে কি করতে হলে কোন রকমে জিহ্বা দিয়া দিলে, কোন রকমে ফেটে গিয়া বললে এটা জায়েজ। এরকম না, ইসলাম এরকম ভাবে বলা হয় না। 2 নাম্বার বলে 1,80,000 টাকা হুজুর আমাদের ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, বলে 10 জন 15 জন আছে, বলে সব মিলে আমাদের 1,80,000 টাকা হবে। স্বর্ণ যদি 7.5 ভরি হয়, আর যদি রূপা যদি 52.5 ভরি হয়, আর টাকা মিলাইয়া সব কিছু যদি মিলাইয়া 1,80,000 টাকার মতো হয়, আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। দেওয়া কি? ওয়াজিব। বলে হুজুর কুরবানি কোন সময় দেব? আল্লাহর নবী বললেন জিলহজের 10 তারিখ থেকে লাগাইয়া ঈদের নামাজ যখন আমরা জামাতে পড়ব, পড়ার পর থেকে লাগাইয়া 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কুরবানি করা যাবে। কুরবানি করা যাবে। বলে হুজুর কোন দিন উত্তম? বলে ঈদের দিন কুরবানি দেওয়া উত্তম। কোন সময় দেওয়া উত্তম? ঈদের দিন কুরবানি দেওয়া উত্তম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, যারা কুরবানি দিবে কুরবানির ফজিলত, অনেক ফজিলত। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর নামে কুরবানি দিবে ইখলাসের সাথে, ওই কুরবানির ফসল রক্ত মাটির মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। 2 নম্বর ফজিলত আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা যদি কুরবানি দাও তাহলে ছাগলেরা, দুম্বা দা কিছু দাও, ওইটার পশম পরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে দেন। সওয়াব আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবীকে সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কুরবানি কি? আল্লাহর নবী বললেন, তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কি? তোমার বাবা, তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। শুধু সাহাবায়ে কেরামদের বাবা নয়, পৃথিবীর জমিনে যত মুসলমান আসবে সকল মুসলমানদের বাবা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ।
বাবা কইতে শরম লাগে, মাজারে গিয়া বাবা কইতে ভালো লাগে, আছে না নাই? বাবা দরবারে গিয়া বাবা কইতে ভালো লাগে। আল্লাহ বলেন ইব্রাহিম নবী যে তোমাদের বাবা, কোরআনুল কারীমের মধ্যে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ দুনিয়ার মুসলমানরা শোনো, তোমাদের বাবা, তোমাদের মিল্লাতের বাবা, তোমাদের মুসলমানদের বাবা একমাত্র জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে আমরা জাতির পিতা আর দুনিয়ার পিতা আর অন্য কোন পিতা নাই। মুসলমানদের চারজন মাত্র পিতা। কয়জন? চারজন ব্যতীত মাজারে গিয়া, ডেকের কাছে গিয়া, বিভিন্ন ধরনের বাবার কাছে গিয়া, মুরিদের কাছে গিয়া আমরা বাবা ডাকবো না। ওই চারজন হলো ইসলামের প্রকৃত বাবা। ঠিক কি না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পশুর পরিমাণ দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা অনেকে মনে করি 7 ভাগে কুরবানি দেওয়া যায় না। কয়টা হাদিস লাগবে 7 ভাগে কুরবানি দেওয়া হয় না? কিন্তু 7 ভাগে রাসূল অনেক জায়গার মধ্যে হজের মধ্যে যাওয়ার পরে 7 ভাগে কুরবানি দিয়েছেন। তারপর আরো অন্যান্য জায়গার মধ্যে 7 ভাগে কুরবানি দিয়েছেন। এখনো যারা 7 ভাগে কুরবানি দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, কোনো হারাম করার সাথে কুরবানি দিবেন। কোন ডাইরেক্ট সুদ যদি মনে করেন এই সুদটা, সুদের লেনদেন আছে, সুদের ব্যবসা আছে, সুদের টাকা লাগায়া বাড়া কমায়, তার সাথে কোনো কুরবানি দিবেন না। কুরবানি ডাইরেক্ট বাতিল। কুরবানি কি ডাইরেক্ট বাতিল? আপনারা জানেন এলাকার ভিতরে সে সবচেয়ে বড় বাটপার, বড় সিটা, সে বাটপারি করে উপার্জন করে, সিটারি করে উপার্জন করে। আল্লাহ নবী বললেন ওই মানুষদের সাথে তোমরা অংশীদার হইয়া নাম দিয়া তোমাদের পক্ষ থেকে ওই লোকের সাথে কুরবানি করিও না। করা যাবে না। বলে হুজুর কেন ওদের সাথে দেওয়া যাবে না? এত বড় বিপদের মধ্যে আপনি যাবেন কেন? দরকার হয় ছাগল দেয়া দেন। বুঝলেন না? আপনার নামাজি কেন ওদের সাথে দিবেন কেন? আপনি দেখতেছেন সামনে অ্যাক্সিডেন্ট হবে, আপনি কি গাড়ির মধ্যে উঠবেন? কথা কয় উঠবেন? আপনি দেখতেছেন সে ডাইরেক্ট বেনামাজি, কাপ্তা বেনামাজি, সারা জীবনে মসজিদের কাছে আসে না। সপ্তাহের ভিতরে 6 দিনের ভিতরে 6 দিন মসজিদে আসে না, শুধু জুম্মা বারে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। এরকম নামাজের সাথে আপনি কুরবানি দিবেন না। কারণ হলো এটার মধ্যে বিপদ আছে। এটার মধ্যে কি আছে? বিপদ আছে। দরকার হয় 50 লাখ টাকা না কাটাইয়া একটা ছাগল দিয়া দিবে। আপনি যদি মনে করেন আমি সবটা হলে একটা ছাগলে আল্লাহ কবুল করে নিব, বিপদের মধ্যে যাওয়া যাবে না। একটা দিয়া দিবেন। দরকার কাছে প্রচার করার জিনিস না। কুরবানি এটা দোকানের মধ্যে গিয়া 2 লাখ টাকা কিনে আনছে, এটা খাওয়ার জিনিস না। বুঝছেন? কয় লাখ টাকা? 2 লাখ টাকা গ্রামের ভিতরে আমার থেকে বড় গরু আর কেউ দিতে পারে না। আছে না নাই? কয় মন গোস্ত হইব? কমপক্ষে 10 মন গোস্ত হবে। 1 কেজিও কম হবে না। আল্লাহ বলেন কয় মন গোস্ত হবে এটা বিষয় না, বিষয় হলো তোমার কুরবানি আল্লাহর জন্য দিতেছো কিনা, এটা হলো বিষয়। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তো বলেন কুরবানি উত্তম হলো স্পষ্ট, যেটাকে মনে হয় গরুটা সবচেয়ে মোটা তাজা, ওই গরুটা কুরবানি দেওয়া আল্লাহর রাস্তা উত্তম। আল্লাহর রাস্তা কি? যে গরুটা ঘরের ভিতরে 2 বছর পালন করেছেন। অনেকে মনে করে 2 বছরের কমে মনে হয় পশু কোরবানি দিলে গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর লাগবে। কয় বছর? 2 বছর থেকে যদি মনে করেন 1 দিন কম হয়েছে, তারপরেও কোরবানি হবে না। কোরবানি কি হবে না? কারণ কি বলে 2 বছর লাগবে। সামনের 2টা দাঁত উঠে 2 বছর বোঝা যায়। এই যারা গরু কিনেন কন্যা দেবে, 2টা দাঁত উঠলে বোঝা যায় কি 2 বছর হয়েছে। দাঁত উঠা বিষয় না, মাসআলার ভিতরে হলো 2 বছর পূর্ণ হয়েছে কিনা এইটা হলো দেখার বিষয়। 2 বছরের 1 দিন যদি কম হয় তাহলে কোরবানি হবে না। কি হবে না? 5 ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। 1 হলো উট, 2 হলো মহিষ, 3 হলো গরু,
4 হলো দুম্বা, 5 হলো বেড়া, 6 নম্বর হলো ছাগল। ওই 6টা জিনিস দিয়া কোরবানি দেওয়া যায়, এর বাহিরে অন্য কিছু দিয়া কোরবানি দেওয়া যায় না। কয়টা? 6টা। বলে বয়স সীমা কত? বলে উট কমপক্ষে 5 বছর লাগবে। ওই বছর 5 বছরের কম হলে উট কোরবানি হবে না। বলে গরু আর মহিষ 2 বছরের কম হলে হবে না। ছাগল বেড়া দুম্বায় 1 বছর। কয় বছর? ছাগলের পক্ষে 1 বছরের কমে দিলে হবে না। দুম্বা আর বেড়া যদি হৃষ্টপুষ্ট হয়, একটু তাজা হয়, তাহলে 1 বছরের কমেও দেওয়া যাবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছরের কমে দিলে কোনোভাবে কোরবানি হবে না। কি বলছি? কোরবানি হবে না। বলে হুজুর কোরবানি দিতাম আমরা। বলে কোরবানি কতদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। বলে কোরবানির দিনের চেয়ে, গরু জবাই করার চেয়ে এই দিনে আর অন্য কোনো ফজিলত নাই। সুবহানাল্লাহ। এর থেকে বড় ফজিলত কোরবানির দিনে আর নাই। তাহলে আমরা কোন কোন গরু জবাই দেওয়া যাবে না, কোন কোন পশু দেওয়া যাবে না, স্পষ্ট যদি মনে করেন অন্ধ, স্পষ্ট কি অন্ধ, 3 ঠ্যাঙে আটতে পারে আর 1 ঠ্যাঙে আটতে পারে না, এই গরু কোরবানি দিবেন না। কানে সমস্যা, নাকে সমস্যা, কানের মধ্যে ছিদ্র আছে, এই গরু দিয়ে কোরবানি দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে বলছে, কানের মধ্যে সমস্যা, কানে সমস্যা, নাকে সমস্যা, আর কানের মধ্যে একটা ফোঁটা আছে, কি আছে? ছিদ্র আছে, ওই পশু কোরবানি দিতে নিষেধ করেছে। কি করছে? নিষেধ করছেন। এটা সমস্যা নেই। কি বলছি আমি? কানের ফোঁটা। কিসের ফোঁটা? নাকের ফোঁটা তো নাহা দেওয়ার লাগে ফোঁটা দিয়া দেয়, ঠিক না? এটা তো প্রত্যেক গরুর লাগে, নাইলে গরু রাখতে পারবেন আপনি? হ্যাঁ, আপনার গরুর ভেঙে দেব। তাহলে এটা কি বলছি? এগুলো দেওয়া যাবে না। একবারে মনে করেন রুগ্ন, একবারে শুকায়, একবারে কাট হয়ে গেছে, গরুর এটা বিক্রি করতে পারে না, তো কোরবানি দিয়া লাই আছে না? এরকম অসল মাল চালাইয়া দেয়। অসল মাল কি করে? আল্লাহ কয় এটা কোরবানি হবে না, দুর্বল। তাহলে আরো যত পশু আছে, ওই পশু 6 শ্রেণীর পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। তাহলে আল্লাহর দরবারে একাকিত্ব কোরবানি দিলে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়। কারণ হলো একাকিত্বের কোনো ভেজাল নাই। কি নাই? কোনো ভেজাল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে কাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। বলে ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব না। পাগলের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব নাই। অমুসলিম, সে মুসলিম না, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব না। আর কিছু মানুষ আছে যে মাথার মধ্যে সমস্যা, কিসের মধ্যে? সুস্থ মস্তিষ্ক নয়, ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। আর কিছু মানুষ আছে মুসাফির অবস্থা, 48 মাইল অথবা 78 কিলো, 48 মাইল দূরত্ব গিয়েছে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। যদি সে আবার এই 3 দিনের ভিতরে ফিরে আসে, তাহলে তার উপর আবার কোরবানি ওয়াজিব হবে। তার উপরে কোরবানি কি হবে? ওয়াজিব হবে। এলাকার ভিতরে যত মানুষ আছে, আমি বারবার বলতেছি, নামাজ পড়নেওয়ালা খুব কম, কিন্তু গরু টাকা আছে বললা গরু কিনা যা কোরবানি দেওয়ার লাগে, ঈদের দিনও নামাজ পড়ে না অনেকে আছে। কথা বলে, হ্যাঁ, জোহরের নামাজ পড়ে কোটাকুটি আসলাম, আছে না নাই? হ্যাঁ, কোটাকুটি কি বলে, গুস্তা কাটাতে আসলাম, হাত দিলা দরদরিতে আসলাম, মোরল সাফ করছিলাম, বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু জোহরের নামাজ নাই। আপনার এটা পরিষ্কার করা করতো, আপনার নামাজ পড়া উত্তম ছিল। হ্যাঁ, ঈদের দিন আর একটা গুনাহের কাজ হয়, বেড়া বেড়ি একাকার হয়ে জায়গা। 7 ঘরের বেড়া বেড়ি, কয় ঘরে বুঝলেন না? 7 ঘরের বেড়া বেড়ি একত্রিত হইয়া কোটাকুটি করে গোস্ত দিকে এখানে নেই। আরে বেটা, আরেক বেটার বৌদে হতে যায় নাই, হারা। আরেক বেটার বৌদে কি হারা? আপনি আপনার স্ত্রীকে আরেক 7 জন বেটারে দেখাইতেছেন ঈদের দিন, এটা কি আপনার ওয়াজিব? আপনার বউরে পর্দা করা ফরজ, বুঝছেন না? বড় পর্দা করা কি ফরজ। তাহলে 7 বেড়া দেন দেখলো, 7 ঘরের 7 বেড়া দেখলো, তাহলে আপনার গুণ হয়েছে না সওয়াব হয়েছে? তো কোরবানি দিয়ে লাভ করছেন কি? তা গরু তো দেখার লেগে কোরবানি দিছেন, আপনি তো আল্লাহরে খুশি করার লেগে কোরবানি দিছেন না। যদি আল্লাহকে খুশি করার লেগে দিতেন, এটা তো মানে আল্লাহর বিধান, কোরবানি দেওয়া আল্লাহর বিধান। বুঝেন না কথা? কোরবানি দেওয়া কি আল্লাহর বিধান। একাকার হওয়া না হওয়া এটাও কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝে শুনে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।